নমস্কার বন্ধুরা, স্কাইনেট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজ আমি আপনাদের দেখাবো যে ওয়েবেল টেকনোলজির তরফ থেকে যে ডেটা এন্ট্রি অপারেটরের জন্য নিয়োগ করা হচ্ছে, তো সেটার যাবতীয় তথ্য, যেটা বিএসকে সেন্টারের তরফ থেকেও ডেটা এন্ট্রি অপারেটর না হবে বলে ঘোষণা করা হচ্ছে বন্ধুরা। তো এটা ওয়েবেলের থেকে খুব ভালো একটা প্রচেষ্টা, যেটার জন্য অনেক বেকার ছেলে মেয়ে, অনেক বেকার ভাই বোনরা তারা কাজ পাবেন। যারা অনেকেই বেকার বসে আছেন, যাদের হাতে মোটামুটি টাইপের স্পিড আছে, বা যারা কম্পিউটারের মোটামুটি বেসিক কোর্সটা অন্তত জানেন, তাদের জন্য এটা খুব ভালো সুখবর বন্ধুরা। তো চলুন দেখে নিই তার জন্য কি করতে হবে, আপনাদের কি কোয়ালিফিকেশন লাগবে, কত বয়স পর্যন্ত তারা অ্যাপ্লাই করতে পারবে। তো এর জন্য দেখুন চলে আসতে হবে আপনাদের ওয়েবেল টেকনোলজিস লিমিটেডের ওয়েবসাইটে, অফিসিয়াল ওয়েবসাইটে। তো সেখানে আসার পর আপনাদের সিম্পলি কেরিয়ার অপশানে ক্লিক করতে হবে। করার পর দেখুন কেরিয়ারে গিয়ে কারেন্ট ওপেনিং বলে অপশানে আপনাদের ক্লিক করতে হবে। করলেই আপনাদের দেখুন এই পেজটা চলে আসবে। আসার পর দেখুন নিচে লিঙ্ক দিয়ে দেওয়া রয়েছে, যেখানে থেকে আপনারা ক্লিক করে এই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা ফিল আপ করতে পারবেন। তো তার আগে আমি বলে দিই কারা এটা অ্যাপ্লাই করতে পারবে, কি বৃত্তান্ত। আমি সব কিছু সেভ করে রেখেছি, তো আমি আপনাদের চটজলদি একটু বলে দিচ্ছি কারা কারা অ্যাপ্লাই করতে পারবে। তো দেখুন এখানে বলে দিয়েছে রিকোয়ারমেন্ট ফর ডেটা এন্ট্রি অপারেটর অন কন্ট্রাকচুয়াল অ্যান্ড টেম্পোরারি বেসিস ইন অল আদার ওয়েস্ট বেঙ্গল, অল ওভার ওয়েস্ট বেঙ্গল। তো এর জন্য টেম্পোরারি কন্ট্রাকচুয়াল তোমাদের 1 বছরের জন্য এই ডেটা এন্ট্রি অপারেটরের কাজটার জন্য নিয়োগ করা হবে। যদি তোমাদের কাজ ভালো লাগে তো তোমাদের কন্ট্যাক্ট তারা বাড়াবে, এরমই মানে তাদের ওয়েবসাইটে বলা হয়েছে বন্ধুরা। তো সেই হিসেবেই সবাই অ্যাপ্লাই করতে পারো। যদি তোমাদের কাজ ওনাদের পছন্দ হয় তো তোমাদের কন্ট্যাক্ট অবশ্যই তারা নিশ্চয়ই বাড়াবে। তো এর জন্য কোয়ালিফিকেশান লাগবে গ্র্যাজুয়েট। তার জন্য তোমরা বিএ, বিএসসি, বিকম, বিসিএ যে কোনো স্ট্রিম নিয়ে তোমরা পড়াশোনা করো, গ্র্যাজুয়েশন থাকলেই হবে। তোমাদের স্কিল সেটের মধ্যে থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশন, মানে বেসিক কম্পিউটার, এমএস ওয়ার্ড, এক্সেল, অফিস, এগুলো মোটামুটি এমএস অফিসটা জানলেই হবে। ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলো মোটামুটি 6 মাসের কোর্স করে সার্টিফিকেট থাকলেই হবে। ঠিক আছে, তোমাদের একটা সার্টিফিকেট কোর্স থাকলেই হবে। টাইপের স্পিড মোটামুটি 30 ওয়ার্ডস, মানে 30টা ওয়ার্ড প্রত্যেক মিনিটে টাইপের টেস্ট ইংরাজিতে থাকলেই তোমাদের হবে বন্ধুরা। আর বয়স তোমাদের 1/1/2022 অনুসারে 18 থেকে 40 বছর বয়সের মধ্যেই হবে। সেই হিসেবে তোমরা বার্থ সার্টিফিকেট দিতে পারো, বা অ্যাডমিট কার্ডের প্রমাণ হিসেবে, মাধ্যমিক অ্যাডমিট কার্ড প্রমাণ হিসেবে দিতে পারো বন্ধুরা। আর একটা অবশ্যই গুরুত্বপূর্ণ তথ্য, যে এমপ্লয়মেন্ট ব্যাংক পোর্টালে তোমাদের নাম কিন্তু অবশ্যই তুলে রাখতে হবে বন্ধুরা। তো সেখানে লিঙ্কটাও এখানে দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছি, প্লাস আমার চ্যানেলের ভিডিওতে, পাস্ট ভিডিওতে রয়েছে, তোমরা গিয়েও দেখতে পারো। প্লাস আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে ওই কীভাবে এমপ্লয়মেন্ট ব্যাংক এক্সচেঞ্জের সাইটে গিয়ে তোমাদের নাম নথিভুক্ত করতে পারো, কীভাবে রেজিস্টার করতে পারো, সেই আমি ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা একটু কাইন্ডলি দেখে নিও। তাহলে তোমরা ওখানে গিয়ে অনলাইনে ফিল আপ করলে একটা রেজিস্ট্রেশন নাম্বার পাবে, সেইটা এই ফর্মটার ক্ষেত্রে তোমাদের লাগবে বন্ধুরা। ঠিক আছে, তো তোমাদের এখানে বলা হচ্ছে কি কি তোমাদের আধার আর রেশন কার্ড লাগবে রেসিডেন্সের প্রমাণ হিসেবে। আধার কার্ড, রেশন কার্ড যে কোনো একটা প্রমাণ তোমরা সঙ্গে রাখবে। আর হচ্ছে তোমাদের আপলোড ডকুমেন্টসের মধ্যে তোমাদের লাগবে হচ্ছে, দেখে নাও তোমাদের শর্টলিস্টিং অফ ক্যান্ডিডেট বেসিক্স আপলোড ডকুমেন্টস এগেনস্ট। তা তোমাদের কোয়ালিফিকেশনের কাগজ দিতে হবে বন্ধুরা, তোমাদের কম্পিউটারের সার্টিফিকেট দিতে হবে, গ্র্যাজুয়েশনের মার্কশিটের কাগজ দিতে হবে। তোমাদের মোটামুটি বলেই দিলাম, টাইপ, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলো মোটামুটি জানতে হবে। আর তোমাদের ফেস টু ফেস ইন্টারভিউ না হবে বন্ধুরা। তো তোমাদের বলা হচ্ছে এখানে পার মান্থ স্যালারি 13,000 টাকা করে দেওয়া হবে, যেটা তোমাদের 1 বছর পর তোমাদের চুক্তি তোমাদের বাড়ালে তোমাদের স্যালারি আরও বৃদ্ধি হবে বলে মনে করা হচ্ছে। তো কোয়ালিফিকেশান সব এগুলো বলে দিলাম, মোটামুটি তোমরা একটা আইডিয়া পেয়ে গেলে। তো চলো আমি এখানে দেখিয়ে দিই তোমরা কিভাবে ফর্মটা ফিল আপ করবে। তো দেখো এইখানে তোমরা জাস্ট বলে দিয়েছি, এখানে ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 8ই জুলাই 2022 থেকে 17ই জুলাই তোমাদের রাত্রি 12টা পর্যন্ত তোমরা টাইম পাবে ফর্ম ফিল আপে। ঠিক আছে, তো তোমরা এই লিঙ্কটা ডাইরেক্ট ক্লিক করলে তোমাদের ওয়েবসাইটটা খুলে যাবে। তো চলো দেখিয়ে দিচ্ছি আমি ভিডিওতে। তো সার্ভার মাঝে মাঝে প্রবলেম হচ্ছে, তো অসুবিধার কিছু নেই। তো এখানে এখনও সার্ভার প্রবলেম রয়েছে দেখছি, তো একটু ওয়েট করবে খুলে রাখার পর। তো অ্যাডমিন লগ ইনের নিচেই দেখবেন রেজিস্ট্রেশন বলে আসবে, তো সেই রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে বন্ধুরা তোমাদের। তো রেজিস্ট্রেশনে ক্লিক করলে তোমাদের রেজিস্টার তোমরা করতে পারবে। তো কিভাবে কি লাগবে, কিভাবে কি করতে হবে, মোটামুটি আমি তোমাদের একটা ধারণা দিয়ে দিচ্ছি, তোমরা আশা করি করতে পারবে বন্ধুরা ফিল আপ। তো চলো আমি দেখিয়ে দিচ্ছি কি কি লাগবে। তো রেজিস্ট্রেশন করার জন্য তোমাদের দেখিয়ে দিচ্ছি, যেটা বলছিলাম বন্ধুরা, তোমরা ওই সাইটটা খোলার পরই দেখো এখানে অ্যাপ্লিকেন্ট রেজিস্ট্রেশন বলে আছে। তো অ্যাপ্লিকেন্ট রেজিস্ট্রেশনে তোমরা ক্লিক করবে। সার্ভার প্রবলেমের জন্য মাঝে মাঝে আসছে, মাঝে মাঝে আসছে না। আমার একটু আগে দেখাচ্ছিল, এখন সার্ভার প্রবলেমের জন্য দেখাচ্ছে না। তো অ্যাপ্লিকেন্ট রেজিস্ট্রেশনে তোমরা সিম্পলি ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা দেখো এখানে দেখাবে তোমাদের ফার্স্ট নেম চাইবে, দেখো তোমাদের এখানে ফার্স্ট নেম চাইবে, তোমাদের মিডল নেম, তোমাদের সার নেম দিতে হবে, তোমাদের আধার কার্ড নাম্বার দিতে হবে, ডেট অফ বার্থে তোমাদের মাধ্যমিকে অ্যাডমিট বা আধার কার্ড অনুসারে যে ডেট অফ বার্থটা আছে সেটা দিয়ে দেবে, এমপ্লয়মেন্ট রেজিস্ট্রেশন নাম্বার,
মানে তোমার যেটা বললাম ওই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের সাইটে গিয়ে যে অনলাইনে ফর্মটা ফিল আপ করলে একটা রেজিস্ট্রেশন নাম্বার দেবে, তো সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে বসাতে হবে, তোমাদের মোবাইল নাম্বারটা দিতে হবে, তোমাদের একটা ইমেল আইডি দিতে হবে বন্ধুরা। ঠিক আছে, তো সেগুলো তোমরা সব কিছু রেডি করে রাখবে, আশা করি তোমরা রেজিস্ট্রেশনটা করে নিতে পারবে। করে ছোটো চেক বক্সটায় ক্লিক করে তোমরা এই ক্যাপচাটা দিয়ে তোমরা রেজিস্টার করতে পারো বন্ধুরা। তো রেজিস্টার করলেই তোমাদের একটা রেজিস্ট্রেশন নাম্বার জেনারেট হয়ে যাবে বন্ধুরা, একটা ওটিপি আসবে, তোমার যে ফোন নাম্বারটা দেবে সেটাই একটা ওটিপি আসবে, তো সেই ওটিপিটা দিয়ে ভ্যালিডেট ভেরিফাই মোবাইল নাম্বার করলেই তোমাদের ওটিপিটা আসবে, তো ওটিপিটা একটু ভেরিফাই করে নিতে হবে। প্লাস তোমাদের ইমেলেও একটা ওটিপি আসবে, তো ইমেলের ওটিপিটা দিলেও তোমাদের মেল আইডি ভেরিফাই হয়ে যাবে বন্ধুরা। তো ওটিপি তোমাদের রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর রেজিস্ট্রেশন নাম্বার তোমরা পেয়ে যাবে, তারপর তোমরা অ্যাপ্লিকেন্ট লগ ইনে চলে আসবে। অ্যাপ্লিকেন্ট লগ ইনে আসার পরেই দেখো তোমাদের এখানে যে ইউজার আইডিটা দেওয়া হয়েছে, মোবাইল নাম্বারটা দেওয়া হয়েছে, সেই মোবাইল নাম্বারটা দিয়ে তোমাদের ওটিপি চাইবে, তো সেই ওটিপিটা এখানে দিয়ে তোমরা ভেরিফাই অ্যান্ড লগ ইন করলেই তোমাদের লগ ইন হয়ে যাবে এবং মেন অ্যাপ্লিকেশন ফর্মটা চলে আসবে। তো সেখানে দেখো তোমাদের দিতে হবে ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম দিতে হবে, জেন্ডার তোমাদের দিয়ে দিতে হবে বন্ধুরা। ঠিক আছে, এগুলো মোটামুটি তোমরা দেখতেই পাচ্ছ। তোমাদের ফাদার্স নেম দিতে হবে, মাদার্স নেম দিতে হবে, তারপর ডেট অফ বার্থ তোমরা দিয়ে দেবে, অ্যাপ্লিকেন্ট এজ প্রুফ তোমাদের মাধ্যমিকে অ্যাডমিট কার্ড তোমরা দিতে পারো, বার্থ সার্টিফিকেট দিতে পারো, মোবাইল নাম্বার দিতে হবে, ইমেল আইডি দিতে হবে বন্ধুরা। এবার তোমাদের একটা কালার পাসপোর্ট ফটো দিতে হবে, তোমাদের এজ প্রুফ মাধ্যমিকের অ্যাডমিটটা পিডিএফ বা জেপিজি 400 কেবির মধ্যে দিলেই হবে। তোমাদের ফটোটা জেপিজিতে অবশ্যই দিতে হবে, সেটা 50 কেবির মধ্যে দিতে হবে, সিগনেচারটাও তাই জেপিজিতে 50 কেবির মধ্যে তোমাদের দিতে হবে। চুজিং ডিস্ট্রিক্ট ফর ওয়ার্কিং, যেখানে তোমরা কাজ করতে চাও, যে যে এলাকা যে রাজ্যে বাস করো তারা সকলেই অ্যাপ্লাই করতে পারবে, তো সেই এলাকার যেখানে তোমরা কাজ করতে চাও সেই রাজ্যের তোমাদের এখানে সেই জেলাটা তোমাদের সিলেক্ট করতে হবে। সাপোর্টিং ডকুমেন্টস ফর চয়েস অফ ডিস্ট্রিক্ট, তোমরা সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে তোমরা অ্যাড্রেস প্রুফ আধার কার্ড দিয়ে দিতে পারো, অসুবিধা কিছু নেই। তো এখানে আধার কার্ড দিতে হবে তোমাদের, তারপর হচ্ছে অ্যাড্রেস, তোমাদের ব্লকের নাম দিতে হবে ফার্স্ট, তারপর তোমাদের ব্লক দেওয়ার পর তোমাদের এখানে মিউনিসিপ্যালিটি দিতে হবে, অথবা তোমাদের মিউনিসিপ্যাল কর্পোরেশন, কলকাতা যারা বাসিন্দা তারা কর্পোরেশনের আন্ডারে থাকলে কর্পোরেশন দিতে পারো। তারপর অ্যাড্রেসটা তোমাদের পুরোটা ফিল আপ করে দিতে হবে, অ্যাড্রেস লাইন 1-এ দিতে পারবে, যতটা না হবে হবে, তারপর সেকেন্ড লাইনে চলে আসতে হবে, তারপর পিনকোড দিয়ে দিতে হবে বন্ধুরা তোমাদের। তারপর এমপ্লয়মেন্ট রেজিস্ট্রেশন নাম্বার, মানে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের ওয়েবসাইটে গিয়ে যে তোমরা রেজিস্টার করবে সেই নাম্বারটা যে পাবে সেটা এখানে বসিয়ে দিতে হবে। তো তোমরা যে নাম্বারটা পাবে সেটা একটা স্ক্রিনশট বা প্রিন্ট আউট নিয়ে রাখবে, বা সেটাকে পিডিএফে সেভ করে রাখবে, সেটা 400 কেবির মধ্যে সেভ করে রাখতে হবে। করার পর তোমাদের এখানে আপলোড করে নিতে হবে। 400 কেবির মধ্যে যদি নাও সেভ হয় তোমরা গুগলে গিয়ে তোমরা পিডিএফ রিসাইজার বলে অনেক সাইট আছে, সেখান থেকে তোমরা পিডিএফ এ রিসাইজ করে নিতে পারো, আরামসে হয়ে যাবে 400 কেবির মধ্যে। এবার তোমার হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন, তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন বিএ, বিএসসি, বিকম, বিসিএ যে যেটা নিয়ে পড়েছো সেটা সিলেক্ট করতে হবে। নেম অফ কোর্স, কোর্সের নামটা দিতে হবে, ইয়ার অফ পাসিং, কবে পাস করেছো। তো তোমাদের তারপর ইউনিভার্সিটির নেমটা দিতে হবে, কোন ইউনিভার্সিটি থেকে করেছো। তারপর হচ্ছে তোমাদের সিজিপিএ থাকলে সিজিপিএ বা মার্কসে যদি তোমাদের থাকতো তো তোমরা সেটা দিয়ে দেবে মার্কস। তো তারপর টোটাল সিজিপিএ ইন, তো তোমরা কতটা পেয়েছো, অপটেন মানে ফুল মার্কস প্রথমে দিতে হবে, তারপর অপটেন কত পেয়েছো সেটা দিতে হবে। ঠিক আছে, তো দেওয়ার পর পার্সেন্টেজটা এখানে দিয়ে দিতে হবে, বা মার্কস থাকলে মার্কস দিয়ে দেবে। তো তোমাদের ফাইনাল ইয়ারের যে রেজাল্টটা থাকবে তার বোথ সাইড তোমরা স্ক্যান করে পিডিএফে 400 কেবির মধ্যে ওটা আপলোড করে দিতে হবে। তো কম্পিউটারের যে নলেজটা তোমাদের আছে সেটা সিলেক্ট করে দিতে হবে। তারপর কম্পিউটারে তোমাদের যে কোর্সের 6 মাসের হোক, যার যে ডিপ্লোমা যে সার্টিফিকেট যে যেরকম কোর্স করেছে সেটাও পিডিএফে তোমাদের স্ক্যান করে 400 কেবির মধ্যে তোমাদের আপলোড করে দিতে হবে বন্ধুরা। তো মোটামুটি পিডিএফ যদি কারোর করতে অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে মেসেজ করতে পারো, তো আমি বলে দেবো কীভাবে পিডিএফ করে সেটা 400 কেবির মধ্যে রাখতে হয়। তো তারপর তোমরা দেখো ডিক্লারেশনটা পড়ে নিয়ে ছোটো চেক বক্সটা টিক দিয়ে সেভ অ্যাপ্লিকেশান করে দিতে হবে বন্ধুরা। সেভ অ্যাপ্লিকেশান করার পরেই তোমরা ভেরিফাই অ্যান্ড সাবমিট করে দিলেই সেটা নেক্সট স্টেপে চলে যাবে, অ্যাপ্লিকেশান ফর্মটা সাবমিট হয়ে যাবে। তো তোমাদের তো আগে বলেই দিয়েছি কারা কী করতে পারবে, সেটাই লেখা রয়েছে দেখো। আর তোমাদের টাইপের টেস্টটা একটু ভালো করে প্র্যাকটিস করে নেবে বন্ধুরা, তাহলে তোমরা আশা করি ইন্টারভিউর সময় ভালো করে করতে পারবে। তো ভেরিফাই অ্যান্ড সাবমিট করলেই তোমাদের দেখো অ্যাপ্লিকেশান নাম্বার দেবে, এটা একটা প্রিন্ট আউট বা ছবি তুলে রেখে দিতে পারো। ঠিক আছে, তো সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক, অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে ক্লিক করতে পারো, প্রোফাইলে গিয়ে নাম্বারটা দিলে তোমাদের স্ট্যাটাসটা দেখিয়ে দেবে। তো তোমরা এখানে দেখে নিতে পারছো। তো বারবার বলছি অ্যাপ্লিকেশান নাম্বারটা তোমরা অবশ্যই লিখে নিও, যাতে তোমাদের পরবর্তীকালে যখন ইন্টারভিউ দিতে যাবে তখন তোমাদের সুবিধাটা হবে বন্ধুরা। তো কোনো অসুবিধা হয়নি আশা করছি এতক্ষণ পর্যন্ত তোমাদের বুঝতে। তো কেউ যদি কোনো অ্যাপ্লিকেশানে ভুল সাবমিট করে থাকো বা কোনো ডিটেলস ভুল করে থাকো, তো দেখো এইখানে ডিলিট অপশানও আছে রেড রঙের, যেখানে ইন্ডিকেট করছে, তো ডিলিট করে দিয়ে তোমরা নতুন করে আবার অ্যাপ্লাই করতে পারো, ভয়ের কিছু নেই। বা তোমরা তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা যদি প্রিন্ট আউট করতে চাও তো দেখো
ছোট আই মতো চিহ্নটা আছে, সেখানে ক্লিক করলে তোমাদের ফর্মটা প্রিন্ট আউট করে রেখে দিতে পারো, যেটা তোমাদের ইন্টারভিউয়ের সময় খুব কাজে লাগবে। তো বুঝতেই পারছো, তো কেউ ভুলভ্রান্তি করলে তারও সুযোগ রয়েছে, তোমরা ডিলিট করে আবার অ্যাপ্লাই করতে পারবে ভালো করে, অসুবিধা কিছু নেই। তো বুঝতেই পারছো তোমরা বিএসকের জন্য আশা করছি সব প্রিপেয়ার হতে থাকো। যার যখন ইন্টারভিউয়ে তোমাদের নিশ্চয়ই মেসেজ বা মেলে নিশ্চয়ই ওনারা জানাবে, সেটা তোমরা খেয়াল রাখবে। তো সে তখন ইন্টারভিউ যেতে হবে, তোমাদের টাইপ টেস্ট নেওয়া হবে প্লাস ইন্টারভিউ নেওয়া হবে। তো ভিডিওটা মোটামুটি অনেকটাই বড় হয়ে গেল, তো আর বেশি বড় করছি না। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ও বেল আইকনটা বাজিয়ে অল নোটিফিকেশানটা অবশ্যই অন করো, নাহলে কিন্তু পরের তোমরা ভিডিও যা আপলোড করবো সেগুলো কিন্তু তোমরা দেখতে পাবে না। তো শুধু সাবস্ক্রাইব করলেই হবে না বন্ধুরা, তোমাদের কিন্তু অল নোটিফিকেশানটা অন করে রাখতে হবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক অবশ্যই করে দিও। তো আজকের মতো এখানেই, নমস্কার বন্ধুরা।